হ্যালো এভরিওয়ান, নেক্সট ব্লকে সবাইকে ওয়েলকাম। আজ খুবই মজাদার একটা ভিডিও হতে চলেছে, ধান কাটার ভিডিও, যেটা কিনা সবার সঙ্গে আমিও ধান কেটেছি, আর এটাই রিয়েলি। আর দেখেন, আমার ধান ক্ষেত আমি দেখিয়ে দিয়েছি কীরকমভাবে ধান পেকেছে, আর এই পাশে হচ্ছে অনেক কলা গাছ, সেগুলোও দেখিয়ে দিয়েছি। আর বাবা মা হচ্ছে ধান কাটছিল, আমি হচ্ছে ধান কাটবো বলে ভাবছিলাম, কিন্তু সবাই আমাকে বারণ করছিল যাতে ধানগুলো না কাটি, গায়ে অতিরিক্ত চুলকানি হয়। তারপরও হচ্ছে আমার খুবই কাটতে ইচ্ছা করতেছিল, কারণ এরকম পাকা ধান দেখলে অনেক দিন পর, এজন্য হচ্ছে ধান কাটবো। তো সব কিছু দেখতে থাকবেন আপনারা, না দেখলেই কিন্তু মজা পাবেন না। আর এখানে হচ্ছে বরবাবু চলে এসেছিল জল নিয়ে, স্লাইন নিয়ে। তো বরাবরই আমরা রেগুলার এখানে আসি তাদেরকে দেওয়ার জন্য। অনেক কষ্ট হয়ে যায়, দুপুরের রোদ গরম লাগে। আর এই যে আমি আগে আসি, তারপর বরবাবুও চলে আসলো। তো এখানে হচ্ছে আশেপাশে অনেক রকমের ডালিম গাছ ছিল, কাকুমণিদের গাছ ছিল। তো এখানে হচ্ছে আমি একটু ভিডিও করছিলাম। গ্রাম এলাকার দিকে কিন্তু আসলে ভিউটা অনেক সুন্দর পাওয়া যায়, কারণ গ্রামের একরকম পরিবেশ আর শহরের পরিবেশটা সম্পূর্ণ আলাদা। যদিও গ্রামে থাকলেও বাইরে তেমন একটা আসা হয় না, তো কাজের সময় শুধুমাত্র আসা হয়। তো এখানে আমাদের সারা বছরই মাছ দেওয়া থাকে। তো এবছর হচ্ছে ধান করা হয়েছে, এবং এর আগেও করা হতো। তো এই যে ধান কাটার জন্য দেখেন আমি কিভাবে নেমে পড়েছিলাম। পারি না, তারপরও কিন্তু কাটতে আমার বেশ ভালো লাগছিল। মনে হচ্ছিল সারা দিন কাটলে আমি কাটতে পারবো এরকম। নিজেদের ধান বলে কথা। আর ওরাও কেটে নিচ্ছিল। তো এখানে অতিরিক্ত গরম হলেও খুবই বাতাস ছিল, বাতাসের কারণে কিন্তু মাঝে মাঝে কষ্টটা একটু কম হয়। আর এত সুন্দর ধান হলে কিন্তু কষ্ট লাঘব হয়ে যায়, হচ্ছে কষ্ট মনে হয় না এরকম। আমি হচ্ছে এখানে অনেকক্ষণ ধরে ধান কাটছিলাম, এক ফিলি ধান আমি কাটছিলাম আর কি। তো আমার মনে হচ্ছিল আরও অনেক সময় ধরে কাটবো, কিন্তু মা বাবা কাটতে দেয়নি আর কি। দেখেন, আপনারা কে কে পারেন আমার মতো একটু পোস্ট করবেন সবাই। বাবারে জম্বে চলতেছে, ঘামে ভিজে গেছি, তারপরও শান্তি লাগে। শান্তি লাগতেছে। এই তো আমাদের ধান কিন্তু সব সুন্দর মতো কাটা শেষ। তো ভিডিওটা দেখে কেমন মজা পেলেন কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই পরের ভিডিও খুবই তাড়াতাড়ি চলে আসবে।